নিখোঁজ বন্দীদের দেহাবশেষ উদ্ধারে গাজায় প্রবেশ করছে মিশরীয় দল। গাজায় নিখোঁজ ইসরায়েলি বন্দীদের দেহাবশেষ খুঁজে বের করার জন্য মিশরীয় ট্রাক ও ভারী যন্ত্রপাতি নিয়ে একটি কনভয় ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ করে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে এই উদ্যোগকে অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া। শনিবার স্থানীয় সময় রাতে মিশরীয় সরকারি চ্যানেল আল কাহেরা নিউজ জানিয়েছে যে উদ্ধারকারী দলটি গাজার পথে রয়েছে। বার্তা সংস্থা এএফপিকে দুটি মিশরীয় সামরিক সূত্র নিশ্চিত করেছে যে কনভয়টি শনিবার রাতে কেয়াম শালম ক্রসিংয়ে অবস্থান করছিল এবং ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশের অনুমোদনের অপেক্ষায় ছিল। এই পদক্ষেপটি হামাস ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতির চুক্তি বন্দি বিনিময় প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়ক হতে পারে। চুক্তি অনুযায়ী ফিলিস্তিনিকে 48 জন বন্দী ফেরত দিতে হবে, যার বিনিময়ে ইসরায়েল প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। তবে এ পর্যন্ত মৃত্যু 28 জন ইসরায়েলি বন্দীর মধ্যে মাত্র 15 জনের দেহ ফেরত দিয়েছে হামাস। বাকিদের দেহাবশেষ ধ্বংসস্তূপের নিচে রয়েছে বলে জানিয়েছে হামাস। এদিকে হামাস তাদের খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সহ সাহায্যের আহ্বান জানিয়েছেন। এর অংশ হিসাবে গত 17 অক্টোবর তুরস্কের 81 জনের একটি উদ্ধারকারী দলও গাজায় বন্দীদের দেহাবশেষ উদ্ধারে মিশরে অপেক্ষা করছিল। সে সময় তাদের প্রবেশে অনুমতি দেয়নি। মিশরীয় কনভয় গাজায় প্রবেশ বাকি দেহাবশেষ উদ্ধারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হয়। ধ্বংসপ্রাপ্ত ভূখণ্ডে পুরো উদ্ধার কার্যক্রম কতটা সফল হবে তা এখনও